একটি নির্দিষ্ট ছাত্রের মধ্যে যেমন সকল প্রকার গুণ থাকা অসম্ভব, তেমনি কোনো একটি নির্দিষ্ট ছাত্রের মধ্যে কোনো প্রকারের গুণ নেই, এটাও অসম্ভব। আমরা ছাত্রদের সেই বিশেষ পারদর্শিতা বা মেধা খুঁজতে প্রতিনিয়ত সচেষ্ট। তেমনিভাবে এবার আমরা খুঁজে পেয়েছি সায়ন সরকারকে, যে একটি গোটা পরীক্ষা সেন্টারে বিজ্ঞান মেধা অন্বেষণ পরীক্ষা সেন্টারের মধ্যে 4র্থ স্থান লাভ করেছে, তাকে আমরা সম্বর্ধিত করেছি। তেমনি সরস্বতী পূজার প্রাক্কালে আমরা খুঁজে পেয়েছি আরেক অসামান্য প্রতিভাকে, শিল্প নৈপুণ্য যার মধ্যে সহজাত, কারো কাছে শেখা নয়, কোনো আর্ট কলেজে ভর্তি নয়, সেই নন্দিতা সর্দার এবার সরস্বতী পুজোয় স্কুলকে সাজাতে ভীষণভাবে সচেষ্ট। মূলত তারই উদ্যোগে অত্যন্ত অল্প সময়ের মধ্যে নিখুঁতভাবে নানান নকশায় সেজে উঠেছে বিদ্যালয়। তাকেও সরস্বতী পুজোর প্রাক্কালে আমরা উৎসাহিত করলাম নতুন কিছু করার। আমরা দেবী আরাধনায় ব্রতী হয়েছি। কয়েকদিন আগে পাঠানখালীতে যে ট্যালেন্ট টেস্ট, বিজ্ঞান ট্যালেন্ট টেস্ট পরীক্ষা হয়েছিল, তাতে আমাদের স্কুলেরই 10ম শ্রেণী ফার্স্ট বয় সে সমস্ত সেন্টারের মধ্যে 4র্থ স্থান অধিকার করে আমাদের স্কুলকে তথা আমাদেরকে গর্বিত করেছে। ঠিক একইভাবে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে কার কতটুকু প্রতিভা রয়েছে, সেই প্রতিভার খোঁজ করতে করতে দেখা গেল এক অপূর্ব আবিষ্কার, যেটা এতদিন গোপন ছিল। তোমরা দেখেছো আমাদের বিদ্যালয়ের প্রবেশপথ থেকে শুরু করে আমাদের এই হলঘর তথা বাইরের যে রাস্তাগুলো রয়েছে সেগুলো সুন্দর করে অঙ্কিত করা হয়েছে, যার পুরাথা বলতে হবে। যে মেয়েটাকে আমরা কোনোদিনই আমল দিইনি, যার মধ্যে এরকম প্রতিভা আছে যেটাকে খুঁজেও পাইনি, কিন্তু সেই মেয়েটাকে আবিষ্কার করেছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় ভাস্কর চক্রবর্তী। 10ম শ্রেণীর ছাত্রী নন্দিতা সর্দার। সত্যি মেয়েটা এমনি একটা কথাবার্তা বলে না, তার মধ্যে যে এত প্রতিভা রয়েছে আমরা কেউ কোনোদিন ভাবতেও পারি না, যারা আবিষ্কার করছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয়। তাই তাকে স্কুলের তরফ থেকে আমরা সামান্য কিছু উপহার দিয়ে তাকে সম্মানিত করার চেষ্টা করছি। প্রধান শিক্ষক মহাশয় বেদ ও বিজ্ঞান একটি গ্রন্থ এবং 200 টাকা দিয়ে তাকে সম্মানিত করছে।